10 বছরের প্রবাস জীবনে পরিবারের কাছ থেকে অবহেলাটা পাবে একটা প্রবাসী ভাই কখনোই সেটা আশা করে না। হ্যাঁ ভাই, আজকে এরকম একটি গল্পই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। এই ভিডিওটি একটু শিক্ষণীয়। তো আসেন আমরা ভিডিওটা দেখি। আমার পরিবারের কথা মনে পড়লে তাদের প্রতি আমার একটা ঘৃণা চলে আসে। আমি এই গল্পটা এই জন্যই শেয়ার করতেছি, এটা থেকে আপনাদের অনেক কিছুই শেখার আছে। দেশের বাইরে যারা থাকেন, দয়া করে কেউ নেগেটিভ ভাবে গল্পটা নেবেন না। এটা একটা রিয়েল স্টোরি, অনেকে জীবনের সাথে হয়তো মিলে যাবে। তাদের আমি আবার বলছি, দয়া করে কেউ নেগেটিভ ভাবে নেবেন না। একটা ভাইয়া বলতেছে, ভাইয়া আমার বাসা কুমিল্লাতে, আমি এমন একটি পরিবারের সন্তান যেটাকে মধ্যবিত্তও ধরা চলে না। আমরা ছিলাম 3 ভাই বোন, আমি সবার বড়, তারপর আমার একটা ভাই, তারপর আমার আদরের বোনটা। তো পরিবারের বড় ছেলেদের তো সবকিছুই স্যাক্রিফাইস করতে হয়, তাহলে তো আমাকেও করতে হবে, তাই না? সালটা ছিল 2010। পড়ালেখা বাদ দিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য আমি স্কেলে ভর্তি হই। স্কেলে ভর্তি হওয়ার 3 মাস পর আমি স্কেল পাস করি, তারপর আমি সিঙ্গাপুর চলে যাই। এর ভিতরে অনেকের কাছ থেকে ধার ধুর করে আমাকে সিঙ্গাপুর পাঠানো হয়। তো সিঙ্গাপুর যাওয়ার একটা মাস খুবই খারাপভাবে কাটে। 6 মাসের ভিতরে সবার ঋণটাই শোধ করা হয়। এরকম ভাবে একটি বছর যায়। 1 বছর যাওয়ার পর আমাদের পুরো ফ্যামিলিটাই ঘুরে গিয়েছে, কারণ এখন আমি ভালো ইনকাম করি, আমার ফ্যামিলি ভালোভাবেই চলতে পারে। আস্তে আস্তে 3টি বছর কেটে যায়। 3 বছর হয়ে যাওয়ার পর আমি আম্মুকে জানাই, আম্মু আমি দেশে আসবো 1 মাসের ছুটিতে। তখন আম্মু আমাকে বলে যে আর কয়েকটা দিন পরে আসো বাবা, তোমাকে তো বিয়ে করতে হবে, বড় হয়েছো, ঘর বানাতে হবে, ঘর গোছাতে হবে, তাহলে একটা বিল্ডিং দিই আমরা। তখন আমি বলি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই বিল্ডিং এর জন্য আমি আরো 2 বছর বেশি থাকি। তারপর বিল্ডিং কমপ্লিট হওয়ার পর আমাকে দেখায়, আমি বলি যে তাহলে আমি এবার ছুটিতে আসি। তখনও তারা এক্সকিউজ দেখাতো যে আরো অনেক কাজ বাকি আছে, জায়গা জমি কিনতে হবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। এভাবে আস্তে আস্তে 8টি বছর চলে যায়। 8 বছরের লাস্টের দিকে আমার কোমরে একটু প্রবলেম হয়, সেজন্য আমি কোনো ওয়েট নিতে পারছিলাম না। আমি বাসায় জানাই যে আমি হয়তো আর কাজ করতে পারবো না। তো তারা বলে যে আর 2 বছর থাকলে তো 10 বছর পূর্ণ হতো, তারপরে দেশে এসে না হয় কোনো কিছু করতাম। আমার অনেক কষ্ট হওয়ার পরও আমি আরো 2টা বছর কাটিয়ে দিই। তারপর আমি না জানিয়ে দেশে ফিরে আসি। আমাকে দেখে খুশি হবে তো দূরের কথা, আমাকে দেখে তারা অবাক হয়ে গিয়েছে যে না জানিয়ে চলে আসছে। সবাই ওইরকম ভাবে আমার সাথে কথা বলতো না। আমি সবার জন্য অনেক কিছু নিয়ে আসি। তখন আমি বলি যে আমি হয়তো আর দেশের বাইরে যেতে পারবো না, আমি কোনো ভারী কাজ করতে পারতেছি না, আমার কোমরে অনেক সমস্যা হয়ে গেছে। তখন আমার বাবা মা আমাকে একটু অন্যভাবে দেখে। আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে তারা আমাকে দেখে অনেক বিরক্ত হচ্ছে। তার কয়েকদিন পর জানতে পারলাম আমি যত জায়গা জমি কিনেছি সবকিছু আমার ভাইয়ের নামে, আর আমার যে বাসাটা করা হয়েছে সেটা আমার বোনের নামে। এসব দেখে তো আমি আব্বু আম্মুকে বলি যে তোমরা এগুলো কি করছো, সবার নামে রাখতা, ওদের নামে আলাদা আলাদা রাখছো, আমার জন্য কি রাখছো? তোমাদের বেশি টাকা দিব বলে আমি 10টি বছর শুধুমাত্র আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছি, কখনো ভালো কোনো কাপড় চোপড়ও আমি পরিনি। সবকিছুই সেভিংস করে তোমাদের পাঠিয়েছি, আমার নিজের জন্য কোনো সেভ করিনি। আমি তো কখনো চিন্তাও করিনি যে আমার বিয়ে করতে হবে, আমার সংসার হবে, আমার কিছু সেভিংস এর দরকার আছে, আমি কোনো কিছুই করিনি। কিন্তু তোমরা এই কাজটা করলা, এটা আল্লাহ কখনোই মেনে নেবে না। তারপর আমার ছোট ভাই আর আমার ছোট বোন আমাকে বাসা থেকে বের করে দেয়। সালটা ছিল 2020। তখন আমি রাস্তায় অনেক ঘোরাঘুরি করি। আমি আবার সিঙ্গাপুর কন্ট্যাক্ট করার 15 দিন পর বস আমাকে জানায় যে আচ্ছা তুমি চলে আসো, আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো। তারপর আমি সিঙ্গাপুর চলে যাই। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি, ফ্যামিলি ছাড়া, ভাই বোন ছাড়া। আসলে আমি এখন বুঝি যে কিছু কিছু সম্পর্ক আছে যেখানে টাকাই সবকিছু। আমি যখন টাকা ইনকাম করতাম তখন আমার বাবা মার আমি সবচেয়ে প্রিয় সন্তান ছিলাম, আর আমি হুট করে যখন দেশে যাই তাদের চলাফেরা দেখে আমি অবাক হয়ে যাই। আল্লাহ এরকম বাবা মা কাউকে না দেখে। ভাইয়া আপনার গল্প থেকে কোনো কিছুই বলার নেই, আমি নিজেও দেখেছি এরকম আছে। তাই আমি প্রবাসী ভাইয়াদের একটা কথা বলতে চাই, কেউ খারাপভাবে নেবেন না। আপনারা বিদেশ থাকেন, আমরা যারা চাকরিজীবী আছি একটা কথাই বলি, নিজের একটা ভবিষ্যৎ আছে, তো সেভিংস এর দরকার আছে, সেভিংস করবেন। আর আমি ওইসব আঙ্কেল আন্টিদের বলি, সন্তান সবাইকে সমান চোখে দেখবেন। যদিও সবাইকে সমান চোখে দেখা হয় না, তবুও বলছি যে টাকা থাকলে যে আপনার প্রিয় সন্তান হবে এরকম কিছু না। হয়তো আপনারা আজকে ওই ভাইয়াটাকে বের করে দিয়েছেন, এমন
এমনও হতে পারে আপনার ছোট ছেলে আপনাদের বের করে দিতে পারে, বা আপনার মেয়ে আপনাদের বের করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।